দুর্গাপুর উৎসব, হ্যাঁ আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে দুর্গাপুর উৎসব, কিন্তু তার আগে আপনারা জেনে নিন যে ফাইনাল লিস্ট মানে কারা আসছেন। এখানে অনেক কিছু পরিবর্তন হয়েছে, ডেট পরিবর্তন হয়েছে, অনেক নতুন শিল্পীর নাম সংযোজন হয়েছে, সেই সমস্ত কিছু জানতে পারবেন আজকের লাইভে। দুর্গাপুর উৎসবের পুরো আপডেট নিউজ নিয়ে আজকে চলে এসেছি bengal.com থেকে সরাসরি। আপনারা যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন এবং সবাইকে জানিয়ে দিন একটা শেয়ার করে। দুর্গাপুর উৎসব 6 থেকে 17 মানে কাল থেকে শুরু হয়ে যাচ্ছে, 6 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর, এবং প্রত্যেক দিন টান টান প্রোগ্রাম একদম। আপনারা জানেন যে বিভিন্ন সেলিব্রিটিরা এখানে আসছেন, প্রচুর শিল্পীরা এখানে আসছেন, নামি দামি গায়ক গায়িকারা আসছেন, একদম ইমন চক্রবর্তী থেকে শুরু করে, হরিহরন থেকে শুরু করে, কুনাল গাঞ্জাওয়ালা থেকে শুরু করে আরো অনেক শিল্পী, শুভমিতা, আরো আপনারা জানেন ভালো ভালো ব্যান্ড আসছে, ফসিলস আসছে, আপনারা জানেন দোহার আসছে, আরো অনেক কিছু যেগুলো নতুন সংযোজন হয়েছে। সেগুলো কি, সেগুলো আপনারা জানেন না। যেগুলো ডেট ফাঁকা ছিল আপনারা জানেন না, সেগুলো আমরা আজকে আপনাদেরকে জানাতে চলেছি। যতটা আপডেট হয়েছে জানাতে চলেছি। কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে এইখানেই দুর্গাপুর উৎসব। দুর্গাপুর উৎসব কোথায় হয় আপনারা সবাই জানেন, আমি আবার বলে দিই তবুও। দুর্গাপুর চিত্রালয়ের মেলা ময়দান, দুর্গাপুরের চিত্রালয়ের মেলা ময়দানটা, যেখানে রাজীব গান্ধী স্মারক ময়দান, আপনারা সবাই জানেন। দেখুন একদম মেলাও বসে যাচ্ছে বড় করে, আপনারা দেখতে পাচ্ছেন নাগরদোল্লা, বড় বড় নাগরদোল্লা, সুনামি ঝুলা, আমি একটু দেখিয়ে দিই, সুনামি ঝুলা, একদম ব্রেক ডান্স থেকে শুরু করে নানান রকমের রাইড সেখানে প্রত্যেক বছর আসে। চিত্রালয়ের মেলাতেও সুনামি ঝুলা এসেছিল, মানে রথের মেলাতে এসেছিল, এবারে দুর্গাপুর উৎসবের এই মেলাতেও এসে গেছে। মঞ্চটার স্থানটা পরিবর্তন হয়েছে অন্য জায়গায়। গত বছর যেখানে ছিল বড় মঞ্চটা, এখন কিন্তু তার থেকে অন্য জায়গায় হচ্ছে, মানে ওরই সামনের দিকে হচ্ছে। আমি সেটা আপনাদেরকে দেখাবো। সেজে উঠছে দুর্গাপুর উৎসবের মেলা, এই ময়দান, মেলা বসে যাচ্ছে। মেলার স্টলরা, একদম স্টলগুলো কিন্তু সব বসে যাচ্ছে। শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকে দুর্গাপুর উৎসব। এই যে সুনামি ঝুলা, যেটা আপনারা bengal.com থেকে প্রচুর লক্ষ লক্ষ মানুষ দেখেছিলেন চিত্রালয়ের মেলায়, এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুর উৎসবে। রথের মেলা যেমন ছিল, এখানে কিন্তু দুর্গাপুর উৎসবে আপনারা দেখতে পাবেন। তো সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার করুন, তাড়াতাড়ি একটু সবাই জয়েন করুন। আমি পুরো আপডেট আপনাদেরকে দিতে চলেছি। আমি একদম মঞ্চটার সামনে যাব, আপনাদেরকে পুরো লিস্ট বলবো যে কে কে আসছেন, কবে আসছেন, নতুন যে শিল্পীদের নাম সংযোজন হয়েছে সেগুলো আপনাদেরকে বলবো। আরো অনেক কিছু দেখাতে থাকবো, সঙ্গে থাকুন bengal.com-এর। চলুন দেখাই আপনাদেরকে চারিদিকটা ঘুরে। আপনারা অনেকেই জয়েন করছেন, দেখি কোথা থেকে সবাই দেখছেন। bengal.com-এর প্রত্যেকটা লাইভ আপনারা ভালোবাসেন এবং আপনাদেরকে প্রত্যেকটা জায়গা থেকে বিভিন্ন রকম খবর দিচ্ছি। আর যেদিন থেকে একদম লিস্ট পাবলিশ হয়েছে আপনাদেরকে জানাতে শুরু করেছি দুর্গাপুর উৎসব সম্পর্কে। কারণ দুর্গাপুর উৎসব নিয়ে না উত্তেজনা, আগ্রহ সবারই, শুধু দুর্গাপুরবাসী না, দুর্গাপুরের আশেপাশে প্রচুর মানুষ যারা আসেন দুর্গাপুর উৎসবের এই প্রোগ্রাম দেখতে, মেলা দেখতে। এবং এই বছর মেলা প্রচুর স্টল হয়েছে, এবছর মেলাটা আরো বড় করে বসছে। দেখুন শুধু কত স্টল, এই রোগুলো দেখুন, একটার পর একটা বড় বড় দোকান, এবং আরো অনেক কিছু আপনারা এই বছর দেখতে পাবেন। টান প্রোগ্রাম, আর সেই জন্যই কিন্তু মানুষের ভীষণ উত্তেজনা এই দুর্গাপুর উৎসবকে ঘিরে। আপনারা প্রথম থেকে জিজ্ঞেস করতেন bengal.com-এ বিভিন্ন জায়গা থেকে কমেন্টস করে যে কবে কোন আর্টিস্ট আসছেন, তার একদম ফাইনাল লিস্ট নিয়ে আমরা চলে এসেছি। মঞ্চটার সামনে যাব এবং আপনাদেরকে আরো ডিটেলে জানাবো কবে কে আসছেন। যে কোনো কোয়ারিজ আছে, কোশ্চেন্স করুন। এই দেখুন পাও ভাজি, চাট থেকে শুরু করে ফাস্ট ফুডের নানান রকমের কাউন্টার এইদিকে আছে। আর এদিকে এই যে প্রচুর মেলার দোকান চলে এসেছে। আর এই রাস্তা দিয়ে আমরা সোজা যাব মঞ্চের দিকে। মঞ্চটা আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর আমি বাকি দিকটা দেখাবো। আর এই রাস্তাটা খুব সুন্দরভাবে সেজে ওঠে, গত বছর সেজে উঠেছিল, এখনো এই বছর আলপনা দেওয়া হয়নি। তবে গত বছর দুর্গাপুর উৎসবের কয়েকদিন আগে থেকে আমরা দেখেছিলাম খুব আলপনা দিয়ে সুন্দরভাবে সাজিয়েছিল এই রাস্তাটা, কিন্তু এই বছর এখনো আলপনার কিছু চিহ্ন দেখতে পাচ্ছি না। আশা করছি দেখা যাক। আচ্ছা এই দিকটা দেখুন, এই চৌমাথা, এখানে আপনারা গত বছর দেখেছিলেন লক্ষাধিক প্রদীপের মানে তো সেজেছিল চারদিকটা, এখানে কিন্তু অনেক প্রদীপ ছিল। আর এই দেখুন ডান দিকে বাঁ দিকে প্রচুর টেন্ট, প্রচুর স্টল। আর এইখানে হচ্ছে মূল মঞ্চটা। আগে মঞ্চটা এইদিকে ছিল আপনারা জানেন, আর এখন মঞ্চটা এখানে হয়েছে। এই দেখুন দুর্গাপুর উৎসবের মূল মঞ্চ, এটাই হচ্ছে দুর্গাপুর উৎসবের মূল মঞ্চ। দুর্গাপুর উৎসবের মূল মঞ্চে হবে দারুণ সব অনুষ্ঠান। আমি আবার বলছি, একদম দোহার টিম আসছে প্রথম দিন, আমি সব লিস্ট অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি। দ্বিতীয় দিন কুনাল গাঞ্জাওয়ালা, আপনারা জানেন এখানে ইমন চক্রবর্তী আসবেন, এখানে শুভমিতা আসবেন, এখানে
অনেক অনেক প্রোগ্রাম হবে। ফসিলস তো অবশ্যই আসছে এবং ফসিলসের ডেটটা চেঞ্জ হয়েছে, আপনারা আগেও জানেন। আমি একদম এর আগের যেদিন লাইভ ছিল প্রিপারেশনের মানে ভিডিও আরেকটা আমরা নিয়ে এসেছিলাম, সেদিনও দেখিয়েছিলাম। এই দেখুন এখন এদিকটা কিন্তু কাজ তুঙ্গে চলছে, পুলিশ থেকে শুরু করে অনেকেই আছেন, বিশিষ্ট ব্যক্তিরা, আই মিন এখানে যারা কমিটির সদস্যরা তারাও আছেন। আর এই হচ্ছে মূল মঞ্চ। মূল মঞ্চটা কেমন হচ্ছে একটু দেখিয়ে দিই। বেশ বড় মঞ্চ হচ্ছে, এখানেই আসবেন সব সেলিব্রিটি শিল্পীরা। এই দেখুন সব সাউন্ড সিস্টেম বক্স থেকে শুরু করে সব আসছে। আমরা দুর্গাপুর উৎসবে অবশ্যই প্রত্যেকদিন দেখাবো বিভিন্ন কিছু ছোট একদম মুহূর্তগুলো আপনারা তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা জানেন যে আমরা যে লাইভ করছি, এই লাইভে স্পন্সর করেছে মন্ডল কনস্ট্রাকশন। এর আগেও আমরা যখন অন্য পুজোতেও স্পন্সর করে মানে গেছি, বিভিন্ন লাইভে মাধ্যমে তুলে ধরেছি, আপনারা দেখেছিলেন মন্ডল কনস্ট্রাকশন স্পন্সর করেছিল। আর আজকের এই লাইভটাও স্পন্সর করছে মন্ডল কনস্ট্রাকশন। যদি আপনারা দুর্গাপুরের মধ্যে, বিধাননগরের মধ্যেও ভালো ফ্ল্যাট নিতে চান, অবশ্যই যোগাযোগ করুন মন্ডল কনস্ট্রাকশনের সাথে। ইয়োর ড্রিম আওয়ার কনস্ট্রাকশন, হ্যাঁ মন্ডল কনস্ট্রাকশন। তো মন্ডল কনস্ট্রাকশন দেখুন নাম্বার দেওয়া আছে, আমরা ক্যাপশনে দিয়ে দিই প্রত্যেকটা সময়ে, এবং এখানেও কিন্তু দেওয়া আছে। অবশ্যই আপনারা যোগাযোগ করুন মন্ডল কনস্ট্রাকশনের সাথে যদি ভালো ফ্ল্যাট আপনার নেওয়ার দরকার আছে। এই দেখুন এই হচ্ছে মূল মঞ্চ। মূল মঞ্চটা বেশ বড়, দেখি অনেকেই কমেন্টস করছেন। এবার আপনাদের কমেন্টসগুলোতে আসি। আমি এই দেখলেন যে একটু জাস্ট বাইক চালিয়ে আমি একদম মাঠে দেখাচ্ছিলাম আর কি। এবারে যেহেতু একদম মঞ্চের সামনে দাঁড়িয়ে গেছি, তো আপনাদেরকে দেখাবো মঞ্চটা এবং আপনাদের কমেন্টসগুলো পড়বো। অনেকেই জয়েন করেছেন, ধন্যবাদ। লাউদুয়া থেকে প্রভাত সেন কমেন্টস করছেন, ধন্যবাদ সবাইকে। এই তো এই হচ্ছে মঞ্চ, কমেন্টস করছেন আপনারা। শ্রুতি ভট্টাচার্য, দাদা ফসিলসের ফাইনাল ডেট 17 তারিখ, একদম লাস্ট ডেতে 17 তারিখে ফসিলস আসছে। তো ফসিলসের আগের ডেটটা ছিল 14 তারিখ মেবি, সেটা এখন 17 তারিখ হয়ে গেছে। কবে স্টার্ট? কালকে থেকে 6 থেকে 17, 6 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর আপনারা দেখতে পাবেন এখানে দুর্গাপুর উৎসব। দুর্গাপুর থেকে সৈকত মণ্ডল কমেন্টস করছেন, সৈকত মণ্ডল, আচ্ছা থ্যাংক ইউ। শ্রুতি ভট্টাচার্য বলছেন দাদা ফসিলসের ফাইনাল ডেটটা বলুন। 17 ডিসেম্বর, 17 ডিসেম্বর হবে ফসিলসের প্রোগ্রাম এখানেই। আচ্ছা কবে কে আসছেন আপনারা যারা জানেন না তাদের জন্য আমি একটু বলে দিই। আপনারা অনেকেই জেনে গেছেন ইতিমধ্যে, কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে, মানে ডেট এদিক ওদিক হয়েছে। আই মিন তারপরে অনেক যেগুলো ফাঁকা ছিল ডেটগুলোতে, সেগুলোতে নতুন শিল্পীদের মানে সংযোজন করা হয়েছে। তবে তাও কয়েকটা ডেট এখনো ফাঁকা আছে, তবে আমি বাকিগুলো সব বলে দিচ্ছি। প্রথম হচ্ছে আপনারা জানেন কালকে, আই মিন 6 তারিখে, 6 ডিসেম্বর আসছেন দোহার। দোহার কেনা জানে একটা বাংলা ভালো ব্যান্ড, ভালো ফোক গানের দারুণ দারুণ সব গান দোহার। এর আগেও আমরা বেঙ্গল.com থেকে দেখিয়েছিলাম, বিষ্ণুপুরেও এসেছিল তখন দেখিয়েছিলাম। আচ্ছা 7 তারিখে কুণাল গাঁজাওয়ালা আসছেন, বিখ্যাত শিল্পী কুণাল গাঁজাওয়ালা। 8 তারিখে আসবেন অর্পিতা চক্রবর্তী, সারেগামাপা খ্যাত অর্পিতা চক্রবর্তী, যার এখন নিজস্ব অনেক গান আছে। উজানিয়া ফোক ব্যান্ড 9 তারিখে আসছে। উজানিয়া ফোক ব্যান্ড আপনারা কিন্তু 9 তারিখেরটা জানতেন না আমার মনে হয়, 9 তারিখেরটা অনেকেরই জানা ছিল না। তো উজানিয়া ফোক ব্যান্ড আসছে 9 তারিখে। ওকে, সাউন্ড ঠিক আছে তো জানাবেন কিন্তু। আচ্ছা ইমন চক্রবর্তী আসবেন 10 তারিখে, এবং ইমন চক্রবর্তীর নাম কিন্তু অস্কারে নমিনেট হয়েছে, আপনারা সেটাও জানেন। আমরা বেঙ্গল.com থেকেও বলেছি, আপনারা অনেক নিউজে দেখেছেন। যাই হোক, এটা কিন্তু এখানে ইমন চক্রবর্তী আসছেন 10 তারিখে। ইমন চক্রবর্তীর ইতিমা গানের গানটি, পুতুল সিনেমার ইতিমা গানটি নমিনেট হয়েছে অস্কারের জন্য, আপনারা জানেন তো সেটা। যাই হোক, সেই বিখ্যাত শিল্পী এখানে আসছেন। আচ্ছা এছাড়াও উনি জাতীয় পুরস্কার তো পেয়েছেন প্রাক্তন সিনেমার গানের জন্য। সৌরভ চ্যাটার্জি আসছেন 11 তারিখে, এটাও আপনারা জানতেন না। সৌরভ চ্যাটার্জি, সিঙ্গার সৌরভ চ্যাটার্জি আসছেন, এবং ওই দিন কাকলি মুখার্জি মেবি, তো ওনারও কিন্তু এখানে লাইভ কনসার্ট আছে। আচ্ছা এগুলো নতুন সংযোজন হয়েছে। 12 তারিখে হরিহরণ, এটা আগেও অ্যানাউন্স হয়েছিল, 12 তারিখে আসছেন হরিহরণ। 15 তারিখে শিল্পী শুভমিতা আসবেন, এবং 17 তারিখে ফসিলস। 14 তারিখে ছিল, এখন 17 তারিখে হয়েছে চেঞ্জ হয়ে। আচ্ছা এছাড়াও বেশ কিছু শিল্পীরা এখানে আসবেন, তাদের নামগুলো আমরা একটু বলে দিই। কিছুদিন আগে একটা রিয়েলিটি শো হয়েছিল দুর্গাপুরে, সেখানে যারা জয়ী হয়েছেন বা রানার্স আপ হয়েছেন তাদের মধ্যে অনেকেই, বা ওখানে পার্টিসিপেট করেছিলেন তাদের মধ্যে অনেকেই আসছেন। বিজয় শঙ্কর চক্রবর্তী আসবেন। আচ্ছা এখানে বাপ্পাদিত্য দাস আসবেন। এখানে লাইভ কনসার্ট হবে সৌরভ দে নামে শিল্পীর, এবং আমি একটু আগে কাকলি মুখার্জির কথা বললাম, উনিও আসছেন এখানে। তো এগুলো সব সংযোজন হয়েছে। আপনারা ফাইনাল মোটামুটি একটা ফাইনাল লিস্ট বুঝে গেছেন এখনও পর্যন্ত যেটা পাবলিশ হয়েছে। এরপর যেগুলো আপডেট হবে সেগুলো তো আবার কালকে এসে আপনাদেরকে বলবো। দুর্গাপুর উৎসবে আমরা থাকি।
রাখছি bengal.com থেকে। আর আপনারা এবারে দুর্গাপুর উৎসবের চারিদিকটা ঘুরে দেখুন, কারণ আমরা একটা জায়গায় দাঁড়াবো না, তাহলে অনেকটা দেখানো হবে না। এই হচ্ছে মূল মঞ্চ। আপনারা একটু কমেন্টস করছেন, দেখে নিই কমেন্টস কে কে করেছেন এবং কোথা থেকে দেখছেন, আপনারা একটু শেয়ার করুন। গৌরী প্রসাদ মুখার্জি কমেন্টস করছেন, ফাইনাল কবে কে আসছে একটু বলবেন। এই যে আমি বললাম, দেব মুখ চ্যাটার্জি কমেন্টস করছেন, তোমার প্রত্যেকটা জ্যাকেট দেখার মতো, সাথে তোমার স্পেশালিটি। অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা আপনাদের সবাইকে। প্রেমা ভৌমিক বলছেন উখড়া, আপনারা এই পোশাকে অনেকেই ভালোবাসেন, তার জন্য আর আমারও পড়তে খুব ভালো লাগে বলে আমি এই পোশাক পরি আর কি। আচ্ছা, শ্রুতি ভট্টাচার্য ফসিলসের দিন দেখা হচ্ছে দাদা, একদম আসছি এত ভালো প্রোগ্রাম 17 তারিখ, এবং সেদিন এখনও পর্যন্ত যা ডেট আছে সেদিন শেষ আর কি দুর্গাপুর উৎসবের। তো 12 দিনের দুর্গাপুর উৎসব এবছর মানে জমজমাটি প্রোগ্রাম হতে চলেছে। কি বড় মঞ্চটা দেখুন, মূল মঞ্চটা, আর কত সাউন্ড সিস্টেম অলরেডি এসে গেছে দূর দূরান্ত থেকে, যেন মানুষ শুনতে পায়। সাউন্ড কিন্তু দুর্দান্ত থাকে এখানকার প্রত্যেক বছরই। গত বছর এটা সিজন 2 এবং ফার্স্ট ইয়ারেও দেখেছিলাম যে কি চমক ছিল। আমি আরও দূর থেকে দেখাবো আপনাদেরকে, আরও দূর থেকে দেখাবো। আচ্ছা, উখড়া থেকে দেখছি প্রেমা ভৌমি কমেন্টস করছেন, অনুষ্ঠান কটা থেকে শুরু হবে। দেখুন, দুর্গাপুর উৎসব মানেই বিকেল থেকে দারুণ সব অনুষ্ঠান হয়। শুধুমাত্র এইখানে প্রোগ্রাম না, পাশেও মঞ্চ থাকে, যে মঞ্চে অন্যান্য শিল্পীরাও গত বছর দেখেছিলাম অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। লোকাল আর্টিস্টরা, আমাদের দুর্গাপুরের পাশাপাশি অনেক শিল্পীরা, তাদের অনুষ্ঠানও থাকে, যেটা এখনও শিডিউলের লিস্টে লেখা থাকে না, কিন্তু সেগুলো হয় এবং সেগুলো আর কি লিস্টিং হতে থাকে এবং সেই হিসেবে কিন্তু জানানো হয়। এবং আপনারা যদি যখনই আসবেন দেখবেন প্রোগ্রাম হচ্ছে, বিকেল থেকে জমজমাটি প্রোগ্রাম হয়। তবে বেশিরভাগ শিল্পী না 7টা, 7:30, 8টা এরকম সময়ে আসবে, তো মোটামুটি এরকম সময়ে আসেন আর কি। তো আপনারা যদি বিখ্যাত বলেন যে সেলিব্রিটিদের কথা, তাছাড়াও প্রত্যেক দিন সন্ধ্যে থেকে বিকেল থেকে প্রোগ্রাম নানান রকমের হয়। শুধু দুর্গাপুর উৎসবে এই প্রোগ্রামটা নয় তো, আমরা শুধু প্রোগ্রামের জন্য ছুটে আসি অনেকেই, কিন্তু প্রোগ্রাম শুধু বললে খুব ভুল হয়ে যাবে না। দেখুন, এটা একটা বড় মেলা। দুর্গাপুর উৎসব মানে সকলের, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুর্গাপুরবাসী, দুর্গাপুর আশেপাশের সমস্ত মানুষকে নিয়ে মানে একটা মিলন মেলা বলতে পারেন, মিলন উৎসব বলতে পারেন। এটাই হচ্ছে দুর্গাপুর উৎসব। এবং দুর্গাপুর উৎসব দুর্গাপুরের ঐতিহ্যকে আরও সবার কাছে তুলে ধরে, দুর্গাপুরের সমস্ত কিছু তুলে ধরে। দুর্গাপুর শিল্প শহর, স্বাস্থ্য, শিক্ষা সমস্ত ক্ষেত্রে কিন্তু দুর্গাপুর সংস্কৃতির ক্ষেত্রেও ভীষণভাবে এগিয়ে। এবং দুর্গাপুরের এই যে ঐতিহ্য, এত নাম, এত সুনাম, সেই সব কিছুই কিন্তু সবার কাছে তুলে ধরে দুর্গাপুর উৎসব। তাই দুর্গাপুর উৎসব শুধুমাত্র এই প্রোগ্রামের জন্য না, দুর্গাপুর উৎসব সব কিছুর নিয়ে। এখানে মেলা যেমন দেখেন, নানান রকমের স্বাস্থ্য শিবির হয়, যেখানে বিখ্যাত সব ডক্টররা আসেন, যেখানে একদম বিভিন্ন হসপিটাল, দুর্গাপুরের সরকারি বেসরকারি হসপিটালের কর্মকর্তারা ওনারা থাকেন, তাদের স্টল থাকে, সব কিছু মিলিয়ে এখানে আপনারা এলে, যদি হয়তো কারো ফ্ল্যাট দরকার, আমি বলছি আপনাদের হয়তো অনেকের ফ্ল্যাট দরকার, মন্ডল কনস্ট্রাকশনের দেখবেন এখানে টেন্ট আছে, মন্ডল হোমসের আছে, এরকম নামি দামি বিভিন্ন যে সমস্ত কনস্ট্রাকশনের এবং বিল্ডার্সের, তাদের কিন্তু এখানে পাবেন, সব কিছু আপনারা এখানে পাবেন। এছাড়াও আপনারা এক্সিবিশনের যারা বুটিকের সমস্ত যারা আছেন, তাদের আপনারা স্টল পাবেন। এরকম অনেক কিছু। চলুন আমি কথা বলতে দেখাই, শুধু এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না। আচ্ছা, অনেক সাউন্ড সিস্টেম তো আছে, অনেকেই কমেন্টস করছেন, থ্যাংক ইউ। আপনারা সবই দেখতে পাবেন, bengal.com থেকে তো আমরা আছি। অনির্বাণ দাস বলছেন, দাদা বলছি আগের বছর যেমন ওপেনিংয়ের দিন রোড আর্ট হয়েছিল, সেটা এবছর এখনও দেখতে পাচ্ছি না। আমি কিন্তু সত্যি দেখতে পাচ্ছি না, হবে কি না তোমরা জিজ্ঞেস করছো, কিন্তু সত্যি কথা বলতে কি, গত বছর যে রোড আর্ট ছিল, প্রদীপ প্রজ্বলনের ব্যাপারটা ছিল, হ্যাঁ অবশ্যই প্রদীপ প্রজ্বলন হবে, কিন্তু লক্ষাধিক যেমন হয়েছিল, তো সেই জিনিসটা এখনও পর্যন্ত ঘোষণা করেননি। ঘোষণা করলে আমরা আপনাদেরকে নিশ্চয়ই বলে দিতে পারবো। ওকে, তো তখন আপনারা সবই জানতে পারবেন। এবং আমরা তো কালকে থাকছি, দুর্গাপুর উৎসবের শুরু থেকে কি হচ্ছে সেই সমস্ত কিছু আপনাদেরকে জানাতে থাকবো। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন। প্রেমা ভৌমিক লোকেশনটা কোথায়? আচ্ছা, লোকেশনটা দুর্গাপুর চিত্রালয় মেলা ময়দান, কুমারমঙ্গলম পার্কের ঠিক অপোজিটের যে মাঠটা আছে, চিত্রালয়ের মাঠ, আগে যেখানে চিত্রালয়ের সিনেমা হল ছিল, ঠিক তার অপোজিটের মাঠটা, ওখানেই হচ্ছে এই বছর দ্বিতীয় বছর। গত বছর এখানেই হয়েছিল, ওখানেই এবছর দুর্গাপুর উৎসব হচ্ছে। রাজীব গান্ধী স্মারক ময়দান, চিত্রালয়ের রথের মেলা বিখ্যাত, বহু বছর ধরে চিত্রালয়ের রথের মেলা হয় এখানেই। যে মঞ্চটা, একটা মঞ্চ থাকে পার্মানেন্ট মঞ্চ এখানকার এই মাঠে, সেই মাঠটা এখানে দেখুন আপনারা ভালো করে। সেই মঞ্চের সামনে আমরা এখন এসেছি। দুর্গাপুর উৎসব 2024 চিত্রালয় মেলা ময়দানে হচ্ছে। দুর্গাপুর চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অর্গানাইজ করছেন এই সুন্দর অনুষ্ঠানটা, উৎসবটা। সিজন 2
দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই পুরো দুর্গাপুর উৎসবটাকে অর্গানাইজ করেছে। আচ্ছা, আর কি কি আছে তাই তো আপনাদের জানার ভীষণ ইচ্ছা আছে। আচ্ছা, এদিকে প্যারাশুটটা দেখুন, দুর্গাপুর উৎসবে গত বছরই ছিল, প্যারাশুটটা দেখুন। এই দেখুন প্যারাশুট। শ্রুতি ভট্টাচার্য বলছেন একবার ক্যামেরাম্যানকে দেখানোর রিকোয়েস্ট। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি ক্যামেরাম্যান। আচ্ছা, ক্যামেরা প্লিজ নয়ন, এই যে ক্যামেরাম্যান দেখিয়ে দিই। এই যে নয়ন সবসময় থাকে, ক্যামেরার ওপারে থাকে বলে আপনারা খুব কম সময় দেখতে পান ওনাকে, মানে অন্য সময় যখন হয়তো বাজে সামনে আসে তখনই দেখতে পান, কিন্তু সব সময় ক্যামেরায় ওপারে থাকে নয়ন। এছাড়াও আরও অন্যান্য সমস্ত কিছু পেজের অ্যাডমিনও নয়ন। তো নয়ন কবিরাজর নাম, দেখে নিন আপনারা। হ্যাঁ হ্যাঁ, অনেকেই চেনেন, কারণ অলরেডি অনেক ভিডিওতেও দেখা গেছে নয়নকে দেখা যায়, আসে খুব কম, তাই তো? কিছু বলবি সবার জন্য? সবাইকে বলবো, আমরা যেভাবে দেখাচ্ছি দুর্গাপুর উৎসব কালকে থেকে তো শুরু হচ্ছে, তো আপনারা থাকুন, দেখুন, ভালো লাগলে শেয়ার করুন, এটুকুই। আজকের যা যা হচ্ছে, যা যা মোটামুটি প্রস্তুতি হয়েছে সেগুলো দেখাবো আমরা। চলুন দেখতে থাকুন। ঠিক। আর ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা শর্ট ফিল্ম এনেছি, bengal.com পেজেও পাবলিশ হয়েছে, আপনারা জানেন। তার মধ্যে একটা হচ্ছে অতৃপ্ত, একটা হচ্ছে খ্যাপা, এরকম অনেকগুলো শর্ট ফিল্ম কিন্তু আমরা দেখিয়েছি। তো আপনারা দেখেছেন যে নয়ন সেখানে কিন্তু অভিনয়ও করেছে, মানে অভিনয় খুব ভালো করে। চলুন এবার আমি একটু সামনে যাই, প্রত্যেকটা টেন্টের কি কি বসছে, কি কি দোকান বসছে সেগুলো আপনারা একটু দেখতে থাকুন। আর আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব যে আপনারা একটু শেয়ার করে দিন, যাতে বেশি বেশি দর্শককে আমরা দেখাতে পারি, জানাতে পারি এই দুর্গাপুর উৎসব সম্পর্কে। কারণ দুর্গাপুর উৎসব সবারই আবেগের একটা জায়গা, আবেগের উৎসব, ভালোবাসার উৎসব, এবং এই উৎসবকে ঘিরে না মানুষের প্রচুর মানে জানার ইচ্ছে থাকে, আগ্রহ আছে। তো সেই সমস্ত কিছুর জন্য আমি সবাইকে বলবো সঙ্গে থাকুন, একটু শেয়ার করে। যারা জানেন না দুর্গাপুরের বাইরে দূর মানুষ, দূরের মানুষ দূর প্রান্তে যেন পৌঁছে যায়, সেটার জন্য আপনারা সঙ্গে থাকুন, শেয়ার করুন। দুর্গাপুর শিল্প শহর, স্বাস্থ্য, সংস্কৃতি, শিক্ষা সব কিছুতেই দুর্গাপুর কিন্তু একদম অনেক এগিয়ে। এবং দেখতে পাচ্ছেন দুর্গাপুর উৎসব যেহেতু কালকে থেকে শুরু হচ্ছে, তার কিন্তু প্রস্তুতিও তুঙ্গে। আপনারা বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ দেখেন, তো সবাইকে বলবো অনেক একটুখানি শেয়ার করে দিতে দূর দূরান্তের মানুষের কাছে। আপনারা ভীষণ ভালোবাসেন, প্রত্যেকটা ভিডিও আপনারা ভীষণ ভালোবাসেন bengal.com থেকে। আপনারা আশা করছি আগামী দিনেও অনেক ভালোবাসবেন। আজকে থেকে শুরু হচ্ছে আসানসোল উৎসব, আপনারা জানেন। আর আজকে এখন দুর্গাপুর উৎসবের প্রস্তুতি দেখাচ্ছি কিন্তু শেষ মুহূর্তে, কারণ কালকে থেকে দুর্গাপুর উৎসব শুরু হয়ে যাচ্ছে। দুর্গাপুর উৎসবের যে সমস্ত দোকানগুলো এখানে বসছে আপনারা দেখে নিন, নানান রকমের দোকান কিন্তু এখানে থাকছে, আর প্রচুর খাবারের দোকান এখানে থাকে, জানেন তো। খুব মানে জমে যায় আর কি, বেশ ঠান্ডা পড়ে ডিসেম্বর মাসে দুর্গাপুর উৎসব এত জমে যায়। দেখুন দোকানগুলো একদম পাপড় টাপড়ের দোকান, এখানে ব্ল্যাঙ্কেট বা চাদর, বেডশিট, এই সমস্ত কিছুর দোকান, যেগুলো সব রেডি হয়ে যাচ্ছে। প্রচুর দোকান, আমরা হাসবো, পুরো দেখাবো, পুরো বসে গেলে পুরো দেখাবো। এখানে এই যে আচার, পাপড়, এই দেখুন নানান রকমের দোকানগুলো সব রেডি হচ্ছে। এই যে আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন, এবং আপনাদের সাথে একটু কথা বলতে বলতে আবার হেঁটে হেঁটে এগোই। এই বছরের প্রদীপ প্রজ্বলনের যে বললাম, প্রদীপ প্রজ্বলন হবে, কিন্তু লক্ষাধিক হবে কিনা এখনও কিন্তু ঠিক নেই। তো যেহেতু বলেনি, তো সেই জন্য আপনাদের কাছে আমি এই মুহূর্তে বলছি না। আপনাদের 8 তারিখে কার প্রোগ্রাম একটু বলবেন? আচ্ছা দেখছি, আমি সব বলে দিচ্ছি। মনীষা কর্মকোনার বলছেন প্রোগ্রাম কবে থেকে শুরু হবে? কালকে থেকে, কালকেই তো দোহার টিম আসছেন বাংলা গানের সম্ভার নিয়ে একদম। আর আপনারা অনেকেই দেখছেন। নমিতা মণ্ডল বলছেন খুব ভালো লাগছে, আসানসোল থেকে দেখছেন। প্রেমা ভৌমিক লোকেশনটা কোথায় বলে দিলাম, দুর্গাপুর চিত্রালয় মেলা ময়দান, রাজীব গান্ধী স্মারক ময়দানও নাম এটার, এবং এটা একদম দুর্গাপুর চিত্রালয়ে কুমার মঙ্গলম পার্কের অপোজিটে আছে। নমিতা মণ্ডল, থ্যাংক ইউ। শ্রুতি ভট্টাচার্য ক্যামেরাম্যানকে দেখালাম। আর বাকিরা একটু অনেকে একটু দেখছেন যারা, কমেন্টস করুন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় কিন্তু আমরা আছি, আপনাদের অনেক ভালোবাসা। একটু শেয়ার। কোমল শিকদার কবে থেকে শুরু হবে যে বলেই দিলাম। মধুসূদন খাতুন বলছেন হাই, হ্যালো। জাংশন মলে দেব আসছে শুনলাম, এই
সম্বন্ধে কোনো ইনফরমেশন দাদা? শ্রুতি ভট্টাচার্য আজকে দেব আসছেন সন্ধ্যেবেলায় 7টার সময়, ওনারা যেটা ঘোষণা করেছেন, সন্ধ্যে 6টার সময় আসছেন দেব দুর্গাপুর জাংশন মলে। একদমই তাই, শুধু মানে যেহেতু খাদানের টিমের বেশ কিছুজন আসবেন আর কি, ইধিকা পালও সম্ভবত আসতে পারেন, তবে দেব আসছেন এটা ফাইনাল, আজকে জাংশন মলে আসবে। ওকে, দুর্গাপুর থেকে পায়েল চক্রবর্তী দেখছেন, সাগরভাঙা থেকে ইন্দু রয় কমেন্টস করছেন, থ্যাংক ইউ। তনুশ্রী ঘোষ কমেন্টস করছেন, থ্যাংক ইউ। সবাইকে অনেক ভালোবাসে, আপনারা সবাই এইভাবে সঙ্গে থাকুন। চলুন এবারে দেখাতে থাকি, ঘুরতে থাকি আর দেখাতে থাকি কি বসছে, কি দোকানে এসেছে। আপনাদের তো অনেক কেনাকাটারও আছে, খাবার দাবার সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে দুর্গাপুর উৎসব যবে মানে জমজমাটি হয়, তাই না? আর কবে কি প্রোগ্রাম, আপনারা যারা পরে আবার জিজ্ঞেস করছেন, হাই কোথায় আছো দাদা এখন? দুর্গাপুর উৎসব যেখানে হয়, মানে দুর্গাপুর চিত্রালয় মেলা ময়দানে। বিদিশা চ্যাটার্জি কমেন্টস করছেন, মিলন শেখ কমেন্টস করছেন সোনামুখী থেকে, দাদা ডিএমসি অফিসের পাশে একটা সুন্দর গেট হচ্ছে দেখলাম, ওটা কি দুর্গাপুর উৎসবের? ডিএমসি অফিসের পাশে গেট হচ্ছে না, ওটা দুর্গাপুর উৎসবের কিনা এখনো জানি না ওখানে, কারণ এখন পর্যন্ত গেটটা দেখলাম রেডি হয়নি। তবে এখন দুর্গাপুর উৎসবের গেট ওখানে কি হবে আদৌ আমি জানি না, হতেও পারে, কারণ সিটি সেন্টারে অনেক মানুষের জন্য দেখার জন্য অবশ্যই হতে পারে, প্রচারের জন্য। তো সায়ন পাত্র কমেন্টস করছেন, যেটা জানি না সেটা একদম মিথ্যে বলবো না, কারণ আপনাদেরকে একদম, তাই না, হয়তো জানি না যেটা, যখন একদম 100% জেনে যাবো তারপরে বলবো, নাহলে ফুল ইনফরমেশন দেওয়া হয়ে যাবে। শ্রুতি ভট্টাচার্য বলছেন B2 থেকে দেখছেন, বিদিশা চ্যাটার্জি ফুলজোর থেকে দেখছেন, রাখি রয় বলছেন হাই দাদা ভাই, হ্যালো। শ্যাম প্রকাশ কমেন্টস করছেন, দাদা দুর্গাপুর মায়াবাজার অঙ্গুদপুর শ্মশানকালী মেলা এখানে নেহি গে। আচ্ছা, হচ্ছে না এখন, আমরা গত বছর দেখিয়েছিলাম, কিন্তু এই বছর আমরা এখনও জানতাম না, জানানো হয় তো আমরা নিশ্চয়ই চেষ্টা করব। কতদিন থাকবে উৎসব? চুমকি মুখার্জি বলছেন 17 তারিখ অবধি, 6 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর অবধি দুর্গাপুর উৎসব থাকছে। আদিত্য ঢ্যাং কমেন্টস করছেন, হাই দাদা, কখননা থেকে দেখছেন, থ্যাংক ইউ। আপনারা অনেকেই দূর দূরান্ত থেকে, আপনারা সবাই আসেন বিভিন্ন জায়গা থেকে, গত বছর এসেছিলেন। আর দুর্গাপুর উৎসব আমরা গত বছর দেখিয়েছিলাম, প্রত্যেক দিন আপনারা এত ভালোবেসেছেন, এত ভালোবাসা দিয়েছেন, এত শেয়ার করেছেন। মোনালি ঠাকুর থেকে শুরু করে, নচিকেতা থেকে শুরু করে নানান শিল্পীরা এখানে এসে উপস্থিত হয়েছিলেন, সুজয় ভৌমিক, মানে প্রচুর শিল্পী, মানে এত প্রোগ্রাম আমরা আসলে দেখিয়েছি বিভিন্ন জায়গায়, আমি পুরো ঘেটে যাচ্ছি, কিন্তু ওখানে এই শিল্পীরা এসেছেন, আরও অনেক শিল্পী এসেছেন। তার মধ্যে ছিলেন বিভিন্ন লোকশিল্পী, বিভিন্ন বাংলা ব্যান্ড ছিল, অনেক কিছু ছিল, নামগুলো অনেক মনে পড়ছে না। হ্যাঁ, কত বছর এরকম অনেক প্রোগ্রাম, কালকে অনেক, মানে গত বছর কিন্তু প্রচুর আর্টিস্টরা এসেছিলেন প্রত্যেক দিন। বাবুল সুপ্রিয় এসেছিলেন, হ্যাঁ, তবে জি বাংলার অনেকে এসেছিলেন, ঋতুপর্ণা তো প্রথম দিন, এবং তার সাথে প্রথম দিন এসেছিলেন জিৎ গাঙ্গুলিকে আমরা এখানে দেখতে পেয়েছিলাম। তো এই সমস্ত কিছু মিলিয়ে জমজমাটি প্রোগ্রাম ছিল, প্রত্যেক দিন জমে গেছিলো। এই বছরও আশা করছি আপনারা সবাই ভীষণ ভালোবাসবেন, আসবেন, এবং এত ভালো ভালো শিল্পীরা আসছে, নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালোবাসবেন। ডিসেম্বর 27 টু 31 দুর্গাপুর মেলা আসবেন, নিমন্ত্রণ রইল অনির্বাণ প্রধান। আমরা গত বছরে গেছিলাম বিষ্ণুপুর মেলা 27 থেকে 31 হচ্ছে, কিন্তু তার আগে হচ্ছে না, 27 থেকে 31 কি নাকি 23 থেকে হচ্ছে, যাই হোক আমরা দেখে নেবো। আমরা গত বছরে গেছিলাম, এই বছরও নিশ্চয়ই বিষ্ণুপুর মেলা যাওয়ার ইচ্ছে আছে, ভীষণ ইচ্ছে আছে, দেখা যাক। গত বছর আমরা বেশ অনেক কিছু দেখিয়েছিলাম। আমি বহরমপুর থেকে দেখছি বলছেন রাহি রয়, থ্যাংক ইউ। MMC থেকে দেখছি দুষ্টু মজুমদার, থ্যাংক ইউ। চলুন দেখাতে যাই এবং গল্প করি। দুর্গাপুর উৎসবের মঞ্চটা দেখালাম, প্রোগ্রাম কবে কি হবে আপনারা জানেন, আমি আবার একবার বলে দিচ্ছি, তবুও একটু আগেই আমরা বললাম, শুনে নিন ভালো করে, নোটও করে নিন পারলে। দুর্গাপুর উৎসব শুরু হচ্ছে 6 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর অবধি চলবে। আর এই 6 তারিখে আসবেন দোহার, টিম দোহার, সবাই জানেন লোকসঙ্গীত এত ভালো, এবং এত ভালো একটা ব্যান্ড যে দারুণ সত্যি অন্যরকম লাগে। আর আমরা সেটা বিষ্ণুপুর মেলা থেকে গত বছর দোহারের গান দেখিয়েছিলাম, টিম এসেছিলেন। কুণাল গাঁজাওয়ালা আসছেন 7 তারিখে। 8 তারিখে আসছেন অর্পিতা চক্রবর্তী, সারেগামা প্যাক খ্যাত অর্পিতা চক্রবর্তীর প্রোগ্রামও এর আগে আমরা bengal.com থেকে দেখিয়েছি অন্য জায়গা থেকে। উজানিয়া ফোক ব্যান্ড আসছেন 9 তারিখে, এটা আপনারা অনেকেই জানতেন না, যেটা নতুন সংযোজন হয়েছে 2-3 দিন আগে, যেটা আমরা এর আগের একটা লাইভে জানিয়েছিলাম যদিও। আচ্ছা, ইমন চক্রবর্তী আসছেন 10 তারিখে, আর সৌরভ চ্যাটার্জি আসছেন, এবং কাকলি মুখোপাধ্যায় সম্ভবত, তো উনিও আসছেন 11 তারিখে। আর হরিহরণ খুব নামকরা আর্টিস্ট, আপনারা জানেন, বিখ্যাত আর্টিস্ট, উনি আসবেন 12 তারিখে। 13, 14 কি আসছেন অবশ্যই জানাবো। 15 তারিখে আসবেন শুভমিতা, 16 তারিখে এখনও ফাঁকা, এখনও পর্যন্ত আমাদের কাছে ইনফরমেশন নেই, ওখানে আপডেটও হয়নি। আর ফসিলস আসছেন 17 তারিখে, ফসিলস ব্যান্ড
রূপম ইসলাম, আপনারা জানেন এত ভালো ব্যান্ড, এত নামকরা ব্যান্ড। অনেক প্রথম দিন থেকে জিজ্ঞেস করছিলেন কবে আসছে। ফসিলসের নাম শোনা মাত্র এই যে দুর্গাপুর উৎসবে আসছে যখনই জেনেছেন আপনারা ভীষণ আগ্রহ দেখিয়েছেন। তো এই ব্যান্ড কিন্তু আসছে 17 তারিখে। 14 তারিখে ছিল ডেট, সেটা চেঞ্জ হয়ে গেছে 17 তারিখে আচ্ছা বলছেন। 17 তারিখে জায়গা সত্যি পাওয়া খুব মুশকিল হয়ে যাবে মনে হয়, কারণ প্রথম কথা হচ্ছে ওটা লাস্ট ডে দুর্গাপুর উৎসবের, তারপরে আবার ফসিলস আসছে। তো কি যে জায়গার ব্যাপারটা জানেন তো, মানে আমি সবাইকে বলবো যারা আসবেন একটু আগে থেকে চলে আসবেন, কারণ দুর্গাপুর উৎসবে যদি সামনে থেকে দেখতে হয় তাহলে আগে থেকে আসাটা ভীষণ দরকার, কারণ এত ভিড় হয়, দূর দূরান্তের মানুষ আসেন। আপনারা দেখুন, আপনারা আজকেই কত দূর দূর থেকে অনেকেই দেখছেন, আপনারা অনেকেই আসেন। বামরা থেকে দেখছি বলছেন মনীষা অরূপ ঘোষ, বাসন্তী দেবনাথ বলছেন হাই, আজকে জাংশন মলে লাইভ থাকছো যখন দেব আসছে 6টায়, মনে হয় থাকবো না, আমরা একটু অন্য জায়গাতেও যাওয়ার আছে, দেখছি। বিদিশা চ্যাটার্জি বলছেন দারুণ তো। আমি ব্যাঙ্গালোর থেকে দেখছি বলছেন সোমা বেরা, কি বাইরে থাকি বলে দুর্গাপুর মিস করি। সোমা বেরা, আচ্ছা সত্যি তাই, যারা দুর্গাপুরে থাকতো, দুর্গাপুরকে জানে এবং বাইরে যারা থাকে সত্যি মিস করবে, আমার মনে হয় মিস করবে, এবং দুর্গাপুর উৎসবে অবশ্যই মিস করবে। চলুন আমি সামনের দিকে যাই, কারণ দুর্গাপুর এমন একটা জায়গা, দুর্গাপুর এখন অনেক এগিয়ে। শুধু শিল্প শহর দুর্গাপুর নামে আমরা এতদিন জানতাম, কিন্তু শুধু শিল্প না, আমার মনে হয় শিল্প, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য সব কিছুর দিক থেকে দুর্গাপুর এখন অনেক এগিয়ে। ভালোবাসার শহর, প্রাণের শহর দুর্গাপুর। ব্যাঙ্গালোর থেকে দেখছি, থ্যাংক ইউ। মণিদীপা ভৌমিক বলছেন দুর্গাপুর, আচ্ছা এক্সিবিশন হবে তো, এক্সিবিশনের স্টল থাকবে তো বুটিকের, চিনতে পারছেন অর্পিতাজ ক্রিয়েশনের অর্পিতাদি, এবং ওনাদেরও টিম থাকছে এখানে। স্টল কোথায় থাকছে? স্টল আমাদের একদম প্রথমে 8 নম্বর। যারা জানেন, যারা এক্সিবিশন, টেবিলিং দিয়ে ঢুকেই সেকেন্ড টেবিল দিয়ে ঢুকে সেকেন্ড রোতে একদম ফার্স্ট আর সেকেন্ড 8 নম্বরে আছে। 8 নম্বরটা মিডলে 8। যারা বুটিকের জিনিসপত্র ভালোবাসেন, কিনতে চান, অর্পিতাজ ক্রিয়েশনের এক্সিবিশন বিভিন্ন জায়গায় হয়, আপনাদের অনেক সময় যাওয়া হয় না, দূরে হয়ে যায় বলে। দুর্গাপুর উৎসবে দূর দূরান্ত থেকে আপনারা আসবেন। 8 নম্বর স্টলে অর্পিতাজ ক্রিয়েশনের পুরো টিম থাকছেন। 8, 9 জুয়েলারি থেকে শুরু করে আচার, জ্যাম, জেলি সবকিছুই থাকবে। বিভিন্ন জায়গায় দেখে থাকবেন আমাদেরকে। অবশ্যই কিন্তু দুর্গাপুর উৎসবেও আসুন, বহু মানুষের আগমন হয়, সেখানে চলে আসুন। 8 নম্বর স্টল রয়েছে, 8 এবং পাশের যে স্টলটা 9 নম্বর, দুটো স্টলই আমাদের রয়েছে, এসে অবশ্যই ভিজিট করুন। পোশাক থেকে শুরু করে সবকিছুই থাকবে, সবকিছু। থ্যাংক ইউ। অবশ্যই আসুন আপনারা, এবং এখানেও কেনাকাটা করুন, ভিড় করুন। থ্যাংক ইউ। আচ্ছা, এদিকে পরপর অনেক স্টল হবে। আর অর্পিতাজ ক্রিয়েশনের এক্সিবিশন জাস্ট কিছুদিন আগে দেখালাম, অনেকেই মিস করে গেছেন, হয়তো যেতে পারেননি, কিন্তু দেখেছেন বহু মানুষ, 20,000-এরও বেশি জন মানুষ দেখেছেন bengal.com থেকে। তার আগে ফুড ফেস্টিভ্যাল হয়েছিল, ওনাদেরই স্টল থাকছে 8 নম্বরে। আচ্ছা, এরকম প্রচুর দোকান, নানান রকমের ইউনিক জিনিস এখানে থাকবে। সবই তো কালকে আপনারা দেখতেই পাবেন। কালকে আমরা আসছি bengal.com থেকে, আপনাদেরকে ঘুরে দেখাবো দুর্গাপুর উৎসব, আর প্রোগ্রাম আপনারা নিশ্চয়ই দেখতেই পাবেন, অবশ্যই দেখানোর চেষ্টা করবো। আমি সামনে যাচ্ছি এবং মঞ্চটা একবার দেখিয়ে দিই, কারণ অনেকেই জয়েন করেছেন দূর দূরান্ত থেকে। মণিদীপ ভৌমিক কমেন্টস করছেন, দাদা ভাই দুর্গাপুরের মেলাটা কতদিন হবে? আই মিন এটা বলছেন, মানে দুর্গাপুর উৎসব এই যে 6 থেকে 17 অবধি সব থাকবে, মানে প্রোগ্রামও হবে, মেলাও হবে, সব কিছু হবে। এই দেখুন মঞ্চটার সামনে যাই। বাসন্তী দেবনাথ কমেন্টস করছেন, আজকে জাংশনে লাইভ থাক। আচ্ছা, আপনার কমেন্টস পড়লাম, দেব চ্যাটার্জি, বিদিশা চ্যাটার্জির কমেন্টস পড়লাম। আপনারা বাকিরা একটু কমেন্টস করুন। শুভম ঘরুই কমেন্টস করছেন, দারুণ বলছেন, দুর্গাপুর কোন জায়গা মানে আচ্ছা কোন জায়গা দুর্গাপুরের? এটা একদম চিত্রালয়ের মেলা ময়দান, আর এটা গান্ধী মোড়, মানে আপনারা জানেন এটা হচ্ছে কুমারমঙ্গলম পার্কের অপোজিটে রাজীব গান্ধী স্মারক ময়দান, এটার আরেকটা নাম। কুমারমঙ্গলম পার্ক তো সবাই চেনেন, দুর্গাপুরের বিখ্যাত, ঠিক তারই অপোজিটের এটা আছে চিত্রালয়ের মেলা, বিশাল বড় মানে হয়, সেই মাঠেই দুর্গাপুর উৎসবটা এবছরও হবে, গত বছরও হয়েছিল। চলুন দেখাই সামনে গিয়ে। গত বছর আপনারা এখানে প্রোগ্রাম দেখতেন, কিন্তু এখান থেকে ফ্রন্টটা অনেকটা কম হতো, সামনের দিকটা, কিন্তু এখন মঞ্চটা দেখুন ওখানে হয়েছে, ঠিক রাইট সাইডে, যে মঞ্চটা একদম অনেকটা বড় করা হয়েছে, অস্থায়ী মঞ্চ। এই মঞ্চে আপনারা অনেক মানুষ একসাথে দেখতে পাবেন, সুবিধা হবে অনেকেরই, কারণ গত বছর যে ভিড়টা হয়েছিল দুর্গাপুর উৎসবে সেটা তো দেখার মতো ছিল। সেই ভিড়টা যাতে
হলেও এখানে কন্ট্রোল করা যায়, অবশ্য আর এর থেকে বেশি হবে এই বছর, যাতে কন্ট্রোল করার সুবিধা হয় এবং যাতে সবাই ভালোভাবে দেখতে পান, সেই জন্য এইখানে মূল মঞ্চটা হচ্ছে, এখানেই হবে প্রোগ্রাম। এই দেখুন, এই হচ্ছে মূল মঞ্চ। অনেকেই পরে জয়েন করেছেন, তাদের জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর কিছু অ্যাডিশন হয়েছে, নতুন কোনো অ্যাডিশন হয়েছে না, ওই উজ্জ্বলী পর্যন্ত আছে, বাকি বারগুলো আমাদের লোকাল লোকাল আর্টিস্ট দিয়ে করাবো। আচ্ছা, একটু বাইরে এখন কমপ্লিটটা হয়নি তো, পরে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মোটামুটি আমরা ফাইনাল লিস্ট আপনাদেরকে বললাম। বাকি যে সমস্ত ডেটগুলো আছে সেই ডেটে আমাদের দুর্গাপুরের আশেপাশে যারা শিল্পীরা আছেন তাদেরকেও তো অবশ্যই সুযোগ দিতে হবে এই মঞ্চে, এবং তাদের জন্য সেই ডেটগুলো ফাঁকা রেখেছেন। সেই লিস্টও সাজানো হবে, লিস্টিং হচ্ছে এবং অবশ্যই দুর্গাপুরে এত ভালো ভালো আর্টিস্টরা আছেন, শুধুমাত্র যে বাইরে থেকেই ভালো ভালো আর্টিস্টরা আসবেন তা তো নয়, দুর্গাপুরেরও যারা ভালো ভালো আর্টিস্ট আছেন তাদেরকেও কিন্তু এইখানে সুযোগ দেওয়া হবে, তারা এখানে প্রোগ্রাম করবেন এবং তাদের অনুষ্ঠান আমরা সবাই মিলে দেখতে পাবো, সৌভাগ্য। তো এই সব কিছু মিলিয়ে দুর্গাপুর উৎসব আপনারা অনেক দূর দূর থেকে দেখছেন, মানে পরে অনেকে কমেন্টস করছেন। দেখুন কত বড় মঞ্চ, আমি একটু সামনে যাই, মঞ্চটার প্রিপারেশনটা একটু দেখিয়ে দিই। নাচ গান থেকে শুরু করে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার সাথে বিখ্যাত শিল্পীদের গান থেকে শুরু করে নাটক, অনেক কিছু হয়তো প্রত্যেক বছর অনেকটা লিস্ট আপনারা জানতে পেরেছেন। কিন্তু বাকি লিস্টটুকু দুর্গাপুর উৎসবে এই কটা প্রোগ্রামে হবে না, একদমই হবে না। এই যে 12টা দিনে এতটা সময়, এই সময় কিন্তু জমজমাটি প্রোগ্রাম থাকে, আড্ডা থাকে, আনন্দ থাকে, চারিদিকে থাকে এবং মঞ্চেও থাকে। এইখানে যেগুলো আছে তার মধ্যে তো কিছু আমরা বললাম যেগুলো এখনো অবধি লিস্টিং হয়েছে, যেগুলো লিস্টিং এখনো চলছে, যেগুলো এখনো ফাইনাল হয়নি, মানে কোনো শিল্পী আসবেন হয়তো, অনেক টিম বলেছেন, কিন্তু কোন ডেটে কোন কি হবে সেগুলো তো শিডিউল করতে হচ্ছে। তো সেগুলো সমস্ত ফাইনাল আপনারা কালকে নিশ্চয়ই জানতে পারবেন। মেলা কখন শুরু হয়েছে বললাম, শুভম ঘড়ুই কালকে থেকে বিকেল থেকেই দেখতে পাবে। কালকে চলে এসো, বাসন্তী দেবনাথ বেলাচিতি থেকে দেখছেন, কোন জায়গা এটা বলে দিয়েছি। মালা রয় কমেন্টস করছেন ওয়েটিং ফর ইমন অ্যান্ড ফসিলস। একদম, কারা কোন টিমকে মানে বেশি ভালোবাসেন? ইমনের গান আমার মনে হয় সবাই ভালোবাসেন, কারণ ইমন চক্রবর্তী শুধুমাত্র মানে বিভিন্ন রকমের গান রবীন্দ্রসঙ্গীত, বাংলা আধুনিক গান, প্রচুর সিনেমার গান আছে, নানান রকমের ফোক গানও উনি গান, মানে ইমন চক্রবর্তী জাস্ট জমিয়ে দেন মঞ্চে, যে মঞ্চে ওঠেন। আর ইমন চক্রবর্তীর মানে এই বছর আরও একটা সুখবর আছে, আপনারা জানেন অলরেডি জাতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, সেটা আপনারা জানেন। প্রাক্তন সিনেমায় তুমি যাকে ভালোবাসো গানে জাতীয় পুরস্কার পেয়েছিলেন, কিন্তু ওনার নাম অস্কারে নমিনেট হয়েছে। বাঙালি শিল্পী হিসেবে প্রথম কারো নাম নমিনেট হলো গায়িকা হিসেবে। আপনারা জানেন যে ইমন চক্রবর্তীর যে সিনেমা নতুন সিনেমা পুতুল, তার একটা গান, ওনার গান, ইমন চক্রবর্তীর একটা গান যেটার নাম হচ্ছে ইতিমা, সেটাতে অস্কারে নমিনেট হয়েছে ওনার নাম। এবং 2025-এ উনি অস্কার পেলে তো ভীষণ ভালো হবে। তো নমিনেশন তো পেয়েছে। আপনারা যারা ইমন চক্রবর্তীর প্রোগ্রাম দেখতে আসবেন অবশ্যই চলে আসবেন। আমরা তো ডেটগুলো বলেই দিয়েছি, ইমন চক্রবর্তী আসবেন 10 তারিখে, 10th ডিসেম্বর। আচ্ছা, আর ফসিলসের জন্য অনেকেই কমেন্টস করছিলেন, ফসিলস আসছে 17 তারিখে, 14 তারিখটা চেঞ্জ হয়ে 17 তারিখ ফসিলস ব্যান্ড। 17 তারিখ সত্যিই মানে ভিড় যা হবে ভাবাই যাচ্ছে না এখন এখান থেকে। আর বাকিরা অনেকেই কমেন্টস করছেন, রানীগঞ্জ থেকে দেখছেন শুভম ঘড়ুই, থ্যাংক ইউ। বাকিরা একটু সবাই কমেন্টস করুন। বাসন্তী দেবনাথ বলছেন আমি যাব, অবশ্যই আসুন। আর কোন কোন শিল্পীর গান খুব ইচ্ছে করছে দেখার জন্য একটু জানাবেন। জিশান ব্লগস, আচ্ছা দাদা তোমার মাইক্রোফোনটা কি কোম্পানি? এটা হচ্ছে গ্রিন অ্যারো। ওয়েটিং ফর ইমন, একদম ইমন এবং ফসিলসের জন্য সবাই মুখিয়ে আছে। আমি লিস্টটা একটু বলে দিই, পরে জয়েন করেছেন অনেকেই, তাদের জন্য 6 তারিখে শুরু হচ্ছে। 6 তারিখে থাকবে টিম দোহার, আর অনেক কিছু চমক থাকছে। চমকটা কালকে জানতে পারবেন, নিশ্চয়ই থাকবে। গত বছর ছিল যেগুলো আস্তে আস্তে প্রকাশিত হয়েছিল, অনেকেই জানতেন না গত বছর যে ঋতুপর্ণা আসবে। দেখুন ঋতুপর্ণা এসেছিল, ঋতুপর্ণাটা কিন্তু খুব একটা পাবলিশ হয়নি আমার মনে হয় গত বছর। এবং জিৎ গাঙ্গুলি আসার কথা ছিল, সেটাও এসেছিলেন প্রথম দিনে। তারপরে গত বছর প্রোগ্রামের পর প্রোগ্রাম, একের পর এক ভালো ভালো শিল্পীরা। আর এই বছর 6 তারিখে দোহার, 7 তারিখে আসবেন কুণাল গাঞ্জাওয়ালার গান সবাই শুনছেন।
শুনেছেন এতদিন ধরে। আচ্ছা, 8 তারিখে আসবেন অর্পিতা চক্রবর্তী, 9 তারিখে আসবে উজানিয়া ফোক ব্যান্ড, 10 তারিখে ইমন চক্রবর্তীর প্রোগ্রাম দেখতে পাবেন, 11 তারিখে সৌরভ চ্যাটার্জি, এখনো পর্যন্ত আমরা যেটা দেখলাম সৌরভ চ্যাটার্জি এবং কাকলি মুখোপাধ্যায় ওনারা আসছেন, তাদের লাইভ কনসার্ট থাকবে। হরিহরণ 12 তারিখে আসবেন, হরিহরণ আপনারা সবাই চেনেন, বিখ্যাত 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 আর্টিস্ট। এবং শুভমিতা আসবেন 15 তারিখে, আর 17 তারিখে আসবে ফসিলস ব্যান্ড। তো আর এই যে ডেটগুলো ফাঁকা, মানে আপনারা ভাবছেন 13-14 কে আসবে, তাহলে 16 তারিখে কে আসবে, 18 তারিখে কে 16 তারিখে আসবে, তাহলে এগুলো সবই আসবে, বিভিন্ন নাম ঠিক হচ্ছে। এবং দুর্গাপুরের আশেপাশের বিভিন্ন শিল্পীরা আছেন যারা খুব ফেমাস, যাদের গান সবাই খুব পছন্দ করে, গান ছাড়াও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান, সেগুলো সবই হবে এই মঞ্চে। ওই ডেটগুলো তো ফাঁকা রাখতে হবে, তাদের তো সুযোগ দিতে হবে। এছাড়াও আমি কয়েকটা নাম বলে দিই, এখানে রিয়েলিটি শোতে একটা আপনারা জানেন যে বেশ কয়েকজনের নাম খুব উঠে এসেছে, যারা কেউ রানার্স আপ কেউ উইনার হয়েছেন, তাদের মধ্যে অনেকে আসবেন। মিউজিক একদম লাইভ কনসার্ট থাকবে বিজয় শঙ্কর চক্রবর্তীর 11 তারিখে। 11 তারিখে আরও আসছেন বাপ্পাদিত্য দাস লাইভ কনসার্টে, আসছেন 11 তারিখে সৌরভ দে, আসছেন এখানে লাইভ কনসার্টে 11 তারিখে কাকলি মুখার্জি। নানান আর্টিস্টদের গান আপনারা দুর্গাপুর উৎসবে দেখতে পাবেন। আর আপনারা অবশ্যই bengal.com পেজটাকে ফলো করে রাখবেন, কারণ আমরা দুর্গাপুর উৎসব গত বছরও দুর্দান্তভাবে দেখিয়েছিলাম। আপনারা ভালোবেসে অনেকেই বলেছেন যে খুব ভালো আমরা এনজয় করেছি। এখনও আমরা যেখানেই যাই দুর্গাপুর উৎসবের কথা কিন্তু কানে আসে, আপনারা বলেন দুর্গাপুর উৎসব দেখেছিলাম আপনাদের এই bengal.com পেজে। তো এখন bengal.com পেজটা আমাদের না, সবার আপনাদের সবার, কারণ 1 লক্ষ পরিবারের সদস্য, আপনাদের পছন্দের কন্টেন্ট আমরা bengal.com-এ নিয়ে আসি। দুর্গাপুর বা বাংলার আশেপাশে কখনো কলকাতা কার্নিভাল, দুর্গাপুর ছাড়াও কলকাতা কার্নিভাল, কখনো চন্দননগরের শোভাযাত্রা, আপনারা দেখেছেন দীঘা, আপনারা দেখেছেন বারাসাতের কালী পুজো, আপনারা দেখেছেন মধ্যমগ্রাম এবং বিভিন্ন জায়গার, বারাসাতে গেছিলাম এবারে, তো আমরা দেখেছিলাম এরকম অনেক কিছু বিভিন্ন জায়গায় কি হচ্ছে সমস্ত কিছু। আর দুর্গাপুর আশেপাশে তো আছেই, দুর্গাপুর, পানাগড়, আসানসোল, রাজবাঁধ, বীরভূমের বা শান্তিনিকেতন মেলা আপনারা সব থেকে বেশি লোক দেখেছেন, মানে আমাদের মনে হয় bengal.com চ্যানেলে, কারণ 7-8 লাখেরও বেশি মানুষ ওখানে থেকে, 7 লাখেরও বেশি মানুষ কিন্তু শান্তিনিকেতনের মেলা, পৌষ মেলা গত বছর দেখেছিলেন। আপনারা গত বছর গঙ্গাসাগর মেলা প্রচুর মানুষ দেখেছিলেন bengal.com থেকে। আপনারা দুর্গাপুরের তো প্রত্যেকটা কন্টেন্ট ভীষণ ভালোবাসেনি, তো এরকম পাশাপাশি সব কিছু ভালোবাসেন এবং জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা এত ভালোবেসেন সবাই এবছরও। তো আমরা bengal.com থেকে এগুলো বাংলার অনেক কিছু দেখাতে থাকি, দুর্গাপুরের আশেপাশে আছে, তাছাড়াও বাংলার অনেক কিছু দেখাতে থাকি। আপনারা এইভাবে ভালোবাসতে থাকুন। আর দুর্গাপুর উৎসবের বেশিরভাগ দিনই বা প্রত্যেকটা দিনই, আমরা গত বছর তো প্রত্যেকটা দিনই ছিলাম, এই বছরও আশা করছি প্রত্যেকটা দিনই থাকবো। শুধু আপনাদেরকে সঙ্গে থাকতে হবে, পেজটাকে ফলো করে রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর দেখি কে কমেন্টস করছেন বাকিটা। যদি কোনো রকম কোয়েশ্চেন্স থাকে, এখনও আমরা লাইভে আছি, করুন একটু শেয়ার করে দিন। শুভ দুপুর সবাইকেই। দুর্গাপুর সিটি সেন্টার থেকে সেলিম খান কমেন্টস করছেন, মুনমুন রয় কমেন্টস করছেন, দীপঙ্কর সাহা কমেন্টস করছেন। অনেকের কমেন্টসগুলো ওপরের দিকে চলে গেছে, সেগুলো আর ফিরে আসছে না। যেতে তো পারবো না, আপনি লাইভ দেখিয়ে দেবেন দীপঙ্কর সাহা। নিশ্চয়ই আমরা চেষ্টা করব, আমাদের ভীষণ ইচ্ছে আছে মঞ্চের সামনে থেকে করার। দেখা যাক, নিশ্চয়ই আমরা আশা করছি সুযোগ পাবো আপনাদেরকে একদম সামনে থেকে দেখানোর, নিশ্চয়ই দেখাবো, এটা ভীষণ ইচ্ছে আছে। কারণ bengal.com-এর অনেক দর্শক আপনারা আছেন, প্রায় 1 লক্ষের বেশি দর্শক আছেন যারা, এবং আপনারা 1 লক্ষের বেশি মানে ফলোয়ার্স হিসেবে থাকলেও আরও অনেক সদস্য আছেন যারা পেজটাকে ফলো করেননি, এবং এই জন্য মিলিয়ন মানুষও দেখেছেন। কালী পূজা একটা ভিডিওতে মানে 2 মিলিয়ন, 2-3 মিলিয়ন, 4 মিলিয়নও হয়ে গেছে। আপনারা দুর্গাপূজা, আপনারা শঙ্করপুরের যে ভিডিওটা, সেটা 10 মিলিয়ন মানুষ দেখেছেন। আমাদের পরিবারটা শুধু 1 লক্ষের পরিবার না, অনেক সংখ্যক মানুষের পরিবার। তো আমি সবাইকে বলবো আপনারা সঙ্গে থাকবেন। আমরা চেষ্টা করব, দুর্গাপুর উৎসবের কমিটি মেম্বার্সরা আছে, ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করে অবশ্যই বলবো যাতে আপনাদেরকে আমরা সামনে থেকে দেখাতে পারি, দুর্গাপুর উৎসবের মঞ্চের সামনে থেকে আপনাদেরকে দেখাতে পারি। দুর্গাপুর উৎসবের কমিটিটা নিশ্চয়ই আপনাদেরকে সামনে থেকে দেখানোর সুযোগ করে দেবে bengal.com থেকে। তো আপনারা এইভাবে সঙ্গে থাকুন সবাই। আশা করছি আগামী দিনে আরও অনেক ভালো কন্টেন্ট আমরা bengal.com থেকে আনতে পারবো। মঞ্চ তো বিশাল বড় হচ্ছে, মঞ্চের প্রস্তুতি দেখুন কোথায় উঠেছে সবাই মঞ্চটাকে রেডি করার জন্য। কালকে আমরা দেখেছিলাম ফ্যাশন শো, আপনারা দেখেছিলেন বঙ্গ শারদ সুন্দরী দেখেছিলেন কালকে দুর্গাপুর সিটি সেন্টার সিটি রেসিডেন্সি হোটেল থেকে। ভালো লেগেছে সবারই। স্টেজটা কোন দিকে হচ্ছে জানেন তো? আগে যেখানে পার্মানেন্ট স্টেজটা ছিল, ওই দেখুন মঞ্চটা তার সামনের দিকে হচ্ছে,
হ্যাঁ এইদিকে হয়েছিল আগে, তার সামনের দিকে হচ্ছে মানে এইদিকে একটা রাস্তা আছে, যে রাস্তাটা সোজা LIC মোড় বলে ওই দিকে, তাই তো? ওইদিকে তো LIC অফিস, কিন্তু বাস স্টপেজটা এইদিকে, তো এইদিকে বাস স্টপেজটা, তো সেই দিকেই হচ্ছে। আপনারা এলেই বুঝতে পারবেন, আপনারা আসুন ময়দানে এসে ঢুকেই দেখে নেবেন যে চারিদিকে কোথায় কি হচ্ছে। আর একটুখানি সবাই শেয়ার করে দেবেন যাতে বেশি সংখ্যক মানুষকে আমরা জানাতে পারি দুর্গাপুর উৎসব সম্পর্কে। জিশান ব্লগস, দাদা তোমার সাথে দেখা করতে চাই, কোথায় যেতে হবে? অনেক দিনের আশা আছে, অনেক ভালোবাসা তোমাদের সবাইকে, আমাদেরও খুব ভালো লাগে তোমরা যখন সামনে এসে দেখা করো বা তোমাদের সাথে আমাদের দেখা হয়। আমরা দুর্গাপুর উৎসবতে প্রত্যেকদিন থাকছি, বেশিরভাগ দিনই থাকছি, তো সন্ধ্যের দিকে নিশ্চয়ই দেখা হবে, তোমরা নিশ্চয়ই আসবে এখানে, নিশ্চয়ই দেখা হবে এখানে। দুর্গাপুর উৎসব এমন একটা জায়গা যেখানে সবার সাথে দেখা হয়ে যায়, গত বছরও হয়েছিল, খুব ভালো লাগে আমাদের। আমরা কি বলবো, এত ভালো লাগে সামনে থেকে দেখা হলে। অনেকেই আপনারা কথা বলেন, যারা চেনেন, যারা bengal.com-এর সদস্য পরিবারের। দীপঙ্কর সাহা বলছেন থ্যাংক ইউ। সোমনাথ মজুমদার কমেন্টস করছেন দুর্গাপুর উৎসবের ডেট জানতে চাইছেন। ডেট হচ্ছে 6 থেকে 17, 12 দিন, 6 ডিসেম্বর থেকে, মানে আগামীকাল থেকে 17ই ডিসেম্বর অবধি। আগের বার জেল স্টেজটা যেখানে হয়েছিল সেখানেই হচ্ছে, মানে সেই জায়গাতে কিন্তু একটু এগিয়ে, ওই যে সামনে স্টেজটা আগে হয়েছিল ওখানে, কিন্তু ওখান থেকে স্টেজের সামনের দূরত্বটা একটু কম হয়ে যেত সম্ভবত, তো সেই জন্য এই মঞ্চটা বেছে নেওয়া, এই মঞ্চটা করা হয়েছে। এটা একটা অস্থায়ী মঞ্চ করা হয়েছে, বড় করা হয়েছে অনেক, যাতে আপনাদের সবারই সুবিধা হয় প্রোগ্রাম দেখতে, সেই জন্য বড় সামনেটা শেড করা হয়েছে। শেডটা একটু দেখিয়ে দিই, এবছর আরও বড় সেটা শেড করা হয়েছে, যাতে অনেক দর্শক, এই ঠান্ডার মধ্যে তো প্রোগ্রামগুলো হয়, যাতে বসে দেখতে পারেন, এই শেডের ভেতরে এসে দেখতে পারেন, তার জন্য অনেক বড় একটা জায়গা বেছে নেওয়া হয়েছে, মাঠের একটা প্রান্ত থেকে করা হয়েছে, যাতে সামনের দিকটা অনেকটা ফাঁকা পাওয়া যায়, সেরকম একটা জায়গায়। খুব ভালো ব্যবস্থা করেছে কিন্তু দুর্গাপুর উৎসব এবছরেও। আর সোমনাথ মজুমদার থ্যাংক ইউ। প্রীতি সাহা বলছেন, আচ্ছা আপনার কমেন্টসই পড়লাম, কাল থেকে শুরু হচ্ছে দাদা ভাই। শুভম ঘরুই, একদম কাল থেকে, হ্যাঁ 6 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর। জামুরিয়া থেকে রূপা চন্দ্র কমেন্টস করছেন, জামুরিয়াতে আমরা গেছিলাম, আপনারা জামুরিয়া থেকে অনেক দর্শক আছেন, অনেক ভালোবাসা আপনাদের সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন। পেজটাকে প্লিজ এক্ষুনি ফলো করে দিন, আপনারাও এই পরিবারের সদস্য সবাই হয়ে যান পেজটাকে ফলো করে। 1 লক্ষ ছাড়িয়ে গেছে, খুব তাড়াতাড়ি যেন আরও বড় হয়। আর আবার বলে দিই, আমরা যে লাইভে আসছি, আমাদের জানেন যে স্পন্সরশিপের ভীষণ দরকার হয়, কারণ বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয়, তো স্পন্সর করেছেন মন্ডল কনস্ট্রাকশন। দুর্গাপুরে বিধাননগর সাইটেও যদি আপনারা ভালো ফ্ল্যাট নিতে চান, স্বপ্নের ফ্ল্যাট, অবশ্যই আপনারা যোগাযোগ করুন মন্ডল কনস্ট্রাকশনের সাথে। কম দামে ভালো ফ্ল্যাট, উন্নত মানের, ভালো মানের ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন। ইয়োর ড্রিমস আওয়ার কনস্ট্রাকশন, মন্ডল কনস্ট্রাকশন। হ্যাঁ, মন্ডল কনস্ট্রাকশনের নাম্বার ক্যাপশনে আমরা দিয়ে দিয়েছি, প্লিজ যোগাযোগ করুন। বাই বাই, এখনকার মতো পেজটাকে ফলো করে দিন।